বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সার্জিসের উপরে তারা কোনো হামলা করে নাই। করছে কারা? সাধারণ জনগণ। যদি সাধারণ জনগণ করে থাকে তাহলে তো বিএনপির নৈতিক দায়িত্ব এইটার প্রতিবাদ করা। আমরা বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করছি সেই দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের পরে আমরা আশা করছি, এবং সেটা যদি আজকে 5 বছর যারা ক্ষমতায় থাকবে, মাত্র 5 মাস চলছে, 5 মাস শেষ হয়নি এখনো, সেক্ষেত্রে এইগুলা রাজনৈতিক মাঠে বিরূপ প্রতিক্রিয়া যদি তৈরি হয় সেটার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকের বিএনপি। সংসদে সব আলোচনা করবে, সংসদে তো আপনারা তাদের কোনো কথা শুনতেছি না, 1 নম্বর। 2 নম্বর, বিরোধী দলের কোনো প্রয়োজন নেই সংসদে, কারণ 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে। সেক্ষেত্রে তাদের যদি দাবি দেওয়া এবং সেটা আদায় করার জন্য রাজনীতির মাঠে যাওয়াটা বেআইনি কিনা, বেআইনি হলে আইনের আশ্রয় নিতে হবে। কিন্তু তাদের উপরে যখন হামলা হয় তখন যদি সরকার, ক্ষমতাসীন দল বসে থাকে, তখন কি মনে হয় যে যারা হামলা করতেছে তাদেরকে সহায়তা করতেছে। সম্প্রতি এনসিপির উপরে দেশের নানান জায়গায় সমানে হামলা হচ্ছে, এবং এই হামলার কারণে তারা যখন বিক্ষোভ প্রতিবাদ করে সেখানেও তারা হামলার শিকার হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে রাজশাহী, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সর্বশেষ আজকের যে প্রথম আলো পত্রিকার রিপোর্ট, তাতে কুড়িগ্রামেও তারা বিক্ষোভ করতে গেল, সেখানে তাদের উপরে হামলা হলো। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে এনসিপি একটা পলিটিক্যাল পার্টি যাদের পার্লামেন্টে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি আছে 6 জন এবং নারী আসনেও আছে 2 জন। 8 জন সাংসদ থাকা একটা দল, নিঃসন্দেহে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তার উপরে যে হামলা, সেই হামলা করার পর বলা হচ্ছে যে তাদের মুখের ভাষা খারাপ, এবং বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলা হচ্ছে, এবং তারা বিএনপির নেতাকে আক্রমণ করে কথা বলে, ইত্যাদি ইত্যাদি তাদের বিরুদ্ধে অভিযোগ। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই অভিযোগগুলা একেবারেই সত্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সার্জিসের উপরে তারা কোনো হামলা করে নাই। করছে কারা? সাধারণ জনগণ। যদি সাধারণ জনগণ করে থাকে তাহলে তো বিএনপির নৈতিক দায়িত্ব এইটার প্রতিবাদ করা, কারণ যেই ভাষাগুলো তারা ব্যবহার করছে কিংবা যে কথাগুলো তারা বলছে সেগুলো কি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা। যদি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য না হয় বিষয়গুলো, তাহলে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? 2 নম্বর, যদি রাজনৈতিকভাবে এগুলো গ্রহণযোগ্য হয় তাহলে বা তাদের উপরে হামলা করবে কেন? 3য় দফা, যদি বিএনপি হামলা না করে থাকে, তা বিএনপি যেহেতু পাওয়ার পার্টি, এখন তারা ক্ষমতায় আছে, সুতরাং একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে একটা নির্বাচনের পর গণতন্ত্রের মাঠে গণতান্ত্রিক অধিকার যখন প্রয়োগ করতে যাচ্ছে, তখন তাদের উপরে হামলা করাটা গ্রহণযোগ্য কিনা এবং সেটার বিরুদ্ধে তারা নিন্দা করছে না কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে বিএনপি একটা বিরাট বহু বড় গণতান্ত্রিক দল, 213টা আসন পেয়ে তারা ক্ষমতায় আছে। সেক্ষেত্রে এনসিপির মতো একটা দল তারা যেখানেই যাচ্ছে তাদেরকে সেখানে তাদের উপরে হামলা হচ্ছে, এটা কি কোনো ভয়ের থেকে, না দ্বিধাদ্বন্দ্ব থেকে, নাকি তাদের পপুলারিটি ডিস্ট্রয় করার জন্য? কিন্তু ইনফ্যাক্ট যদি কারো উপরে এরকম জুলুম করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা পাওয়ার পার্টি, যারা বড় দল, তাদের কিন্তু সুনাম অক্ষুণ্ণ হবে এবং তাদের গ্রহণযোগ্যতা কমতে থাকবে, এবং যেটুক গ্রহণযোগ্যতা কমবে ঠিক সেইটুক কিন্তু আর এক জায়গায় বসে থাকবে না, সেটা আবার গিয়ে এনসিপির উপরে ভর করবে। সুতরাং এখানে পাওয়ার পার্টি বিএনপির বিশেষ করে লক্ষ্য করা উচিত যে রাজনীতির মাঠে এগুলো করা সঠিক কিনা। এবং আমি খুব কনসার্ন একটা বিষয়ে, যে একটা নির্বাচন হইল, 5 বছর এই নির্বাচিত দলটা ক্ষমতায় থাকবে এবং থাকাটাই যৌক্তিক, এবং আমরা বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা করছি সেই দীর্ঘ 16-17 বছরের আন্দোলনের পরে আমরা আশা করছি, এবং সেটা যদি আজকে 5 বছর যারা ক্ষমতায় থাকবে, মাত্র 5 মাস চলছে, 5 মাস শেষ হয়নি এখনো, সেক্ষেত্রে এইগুলা রাজনৈতিক মাঠে বিরূপ প্রতিক্রিয়া যদি তৈরি হয় সেটার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আজকের বিএনপি। কাজে আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা করতে হলে মাঠে রাজনৈতিক চর্চা হবে। কেউ কেউ বলেন সংসদে সব আলোচনা করবে, সংসদে তো আপনারা
তাদের কোনো কথা শুনতেছি না, 1 নম্বর। 2 নম্বর, বিরোধী দলের কোনো প্রয়োজন নাই সংসদে, কারণ 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আছে। সেক্ষেত্রে তাদের যদি দাবি দেওয়া এবং সেটা আদায় করার জন্য রাজনীতির মাঠে যাওয়াটা বেআইনি কিনা, বেআইনি হলে আইনের আশ্রয় নিতে হবে। কিন্তু তাদের উপরে যখন হামলা হয় তখন যদি সরকার, ক্ষমতাসীন দল বসে থাকে, তখন কি মনে হয় যে যারা হামলা করতেছে তাদেরকে সহায়তা করতেছে। সুতরাং এগুলো ফৌজদারি অপরাধ, এই হামলা করাটা। আর রাজনৈতিক বক্তব্য যেটা রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সার্জিস আলম বলেন, এগুলা রাজনীতির ভাষার ভিতরে পড়ে কিনা, যদি না পড়ে থাকে তাহলে কোনো আইনের আওতায় আনা যায় কিনা, আইনের আওতায় আনতে হবে। কিন্তু ব্যক্তির হাতে তুলে মব হামলার যে কন্টিনিউশন, সেটা তো আমরা প্রত্যাশা করি না। সুতরাং এটা এই সরকারের চিন্তা করতে হবে। আমরা কিন্তু এই দেশের মানুষ আন্দোলন করছিল এই মব হামলার বিরুদ্ধে। মাঠে যখন যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী, তার সাথে প্রশাসন সবাই মিলে মাঠে নেমে যখন মামলা করত, ঠিক সেই কারণে কিন্তু এই প্রতিবাদ। আজকে সেগুলো এখনো যদি চলমান থাকে তাহলে তো আমরা নতুন কিছু পাচ্ছি না। সুতরাং এই ক্ষমতাসীন দলের এদিকে মনোযোগী হওয়া উচিত যে আওয়ামী সরকার যেগুলো করছে রাজনীতি দমাইতে গিয়ে যাতে সেই সমস্ত জিনিসগুলোর পুনরাবৃত্তি না হয়। আজকে পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন যদি নিজেকে বলি যে সংবিধানের বাইরে থেকে আমরা চলছি, সংবিধানের মধ্যে নাই। যাই হোক, আমরা আসলাম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। এরপরে নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন হয়ে গেল, সামনে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে সংসদ সদস্যরা, সাংসদরা সম্মিলিতভাবে সংবিধান পালন করছে কি না, যেটা মার্চ ফর জাস্টিসের সাথে সম্পর্কিত। আজ পর্যন্ত এখন পর্যন্ত সংবিধানে বিন্দু মাত্র সংশোধন বা সংস্কার হয় নাই। সংবিধানের 4-এর ক মোতাবেক বঙ্গবন্ধুর ছবি, শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি সর্বত্র সরকারি, আধা সরকারি, বেসরকারি সর্বত্র ঝুলে থাকার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এই যে হচ্ছে না, এটা নিয়ে আমার কোনো ক্ষোভ বিক্ষোভ নাই, কিন্তু এটা যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, সেই জায়গাটাই হলো আমার প্রশ্ন যে আমরা কি ন্যায় বিচার করতেছি? তাহলে তো সেই আগের জায়গায় আমরা আছি। এখন আসেন, এখানে আমাদের আজকে বিচার বিভাগ আছে। বিচার বিভাগ এমন একটা জায়গা, তার কিন্তু অধিকার আছে যদি সংবিধান ভায়োলেট করে কেউ, তাহলে তারা সুমোটো রুলও দিতে পারে। তাহলে আজকে এই যে 4-এর কয়ের ভায়োলেশন হচ্ছে, কিংবা 123-এর 2 মোতাবেক নির্বাচন হয় নাই, আদৌ কি কোনো হাইকোর্ট থেকে কিংবা সুপ্রিম কোর্ট থেকে, বিচার বিভাগ থেকে কোনো সুমোটো রুল ইস্যু হয়েছে? হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? তাহলে কি আমার সংসদের এই আইনগুলো নেই? যদি আইনগুলো থেকে থাকে আর যদি বিচার বিভাগ এটার দিকে গুরুত্ব না দেয়, কোনো রুল ইস্যু না করে, তাহলে মনে হয় যে আমরা আইনটাকে অলিখিতভাবে অস্বীকার করছি। পাশাপাশি আইন যদি থেকে থাকে, তাহলে বিচার বিভাগ যদি অ্যাকশন না নেয়, তাহলে কি মনে হয় জুডিশিয়ারি কি ফাংশন করছে না? আজ 31শে জুলাই 2024 সালের এই দিনে আন্দোলন শুরু হয়েছিল ব্যাপকভাবে। ডিমান্ডটা ছিল মার্চ ফর জাস্টিস। এবং মার্চ ফর জাস্টিসটা ছিল কিসের বিরুদ্ধে? গুম, খুন, বিনা বিচারে হত্যা, আয়নাগর, শাপলা চত্বরে হত্যা, বিডিআর হত্যা, নির্মমভাবে শত শত মানুষ হত্যা এবং ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে যে হত্যা, সব কিছুর প্রতিবাদ করে মার্চ ফর জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের দাবিতে সবাই উত্তাল হয়ে গেল। দল মত নির্বিশেষে সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা, জেলে তাঁতি যারা আছে, যে যেখান থেকে পেরেছে সবাই এসে মাঠে রাস্তায় জড়ো হয়েছে। ডিমান্ড একটাই, মার্চ ফর জাস্টিস। এখন প্রশ্ন হচ্ছে জাস্টিসটা আসলে কি? জাস্টিসটা হচ্ছে ন্যায় বিচার, সুবিচার এবং ন্যায়পরায়ণতা। এই ছিল আমাদের দাবি, দেশবাসীর দাবি, রাজনৈতিক দলের দাবি, তখনকার সময়ের এই যে যারা ছাত্র আন্দোলন করেছিল তাদের দাবি, সকলের ছিল একই দাবি। কিন্তু আজকে জাস্ট 2 বছর হতে পার করলাম আমরা সেই 2024-এর পর থেকে 31শে জুলাই 2026, পাক্কা 2 বছর। এর ভিতরে সংসদ নির্বাচন হলো, এর মাঝখানে অন্তর্বর্তী সরকার আসলো, কিন্তু আদৌ কি মার্চ ফর জাস্টিস, সেই জাস্টিস এস্টাবলিশড হলো? সেটাই আজকের প্রশ্ন। জাস্টিস যদি এস্টাবলিশড হয়, জাস্টিস এস্টাবলিশড হওয়া শুরু হয় কোত্থেকে? সেটা হলো নির্বাচনের পর সংসদ থেকে। সংসদ থেকে সাংসদরা জাস্টিস এস্টাবলিশড করবে তাদের আইন মানার মধ্য দিয়ে।
এখন তারা সংবিধান মোতাবেক চলছেন সংসদ নির্বাচন হওয়ার পর থেকে। তারা বলছেন যে তারা সংবিধানের মধ্যে আছে। আমরা জানি অতি সম্প্রতি রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর আমাদের আইনমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সংবিধান মোতাবেক আগামী 90 দিনের মধ্যে এই নির্বাচন হতে হবে, তাতে সেপ্টেম্বর মাসের 23-24 তারিখের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এই যে সুন্দরভাবে উনি সংবিধানের কথাটা বললেন এবং উপস্থাপন করলেন যে সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতির অফিস খালি হওয়ার পর বা পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে হবে। ওই 123 অনুচ্ছেদই বলা আছে যে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন হতে হবে। কিন্তু আমরা যদি দেখি 7ই আগস্ট 2024 যে সংসদটা ভেঙে গেল, সেই সংবিধান মোতাবেক যদি নির্বাচন করে থাকে তাহলে তো 7ই নভেম্বর বা 6ই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচন নানান পরিস্থিতিতে হয় নাই, কিন্তু সংবিধান ভায়োলেশন হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেই মোতাবেক 90 দিনের মধ্যে নির্বাচন, সংসদ নির্বাচনটা হয় নাই। এবং সেটা আমি আজকে পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন যদি নিজেকে বলি যে সংবিধানের বাইরে থেকে আমরা চলছি, সংবিধানের মধ্যে নাই। যাই হোক, আমরা আসলাম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। এরপরে নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন হয়ে গেল, সামনে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখন প্রশ্ন হচ্ছে সংসদ সদস্যরা, সাংসদরা সম্মিলিতভাবে সংবিধান পালন করছে কি না, যেটা মার্চ ফর জাস্টিসের সাথে সম্পর্কিত। আজ পর্যন্ত এখন পর্যন্ত সংবিধানে বিন্দুমাত্র সংশোধন বা সংস্কার হয় নাই। সেই সংবিধানে বলা আছে যে সংবিধানের 4-এর ক মোতাবেক বঙ্গবন্ধুর ছবি, শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি সর্বত্র সরকারি, আধা সরকারি, বেসরকারি সর্বত্র ঝুলে থাকার কথা, কিন্তু সেটা হচ্ছে না। এই যে হচ্ছে না, এটা নিয়ে আমার কোনো ক্ষোভ বিক্ষোভ নাই, কিন্তু এটা যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, সেই জায়গাটাই হলো আমার প্রশ্ন যে আমরা কি ন্যায় বিচার করতেছি? তাহলে তো সেই আগের জায়গায় আমরা আছি। এখন আসেন, এখানে আমাদের আজকে বিচার বিভাগ আছে। বিচার বিভাগ এমন একটা জায়গা, তার কিন্তু অধিকার আছে, যদি সংবিধান ভায়োলেট করে কেউ তাহলে তারা সুমোটো রুলও দিতে পারে। তাহলে আজকে এই যে 4-এর কয়ের ভায়োলেশন হচ্ছে, কিংবা 123-এর 2 মোতাবেক নির্বাচন হয় নাই, আদৌ কি কোনো হাইকোর্ট থেকে কিংবা সুপ্রিম কোর্ট থেকে, বিচার বিভাগ থেকে কোনো সুমোটো রুল ইস্যু হয়েছে? হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? তাহলে কি আমার সংসদের এই আইনগুলো নেই? যদি আইনগুলো থেকে থাকে আর যদি বিচার বিভাগ এটার দিকে গুরুত্ব না দেয়, কোনো রুল ইস্যু না করে, তাহলে মনে হয় যে আমরা আইনটাকে অলিখিতভাবে অস্বীকার করছি। পাশাপাশি আইন যদি থেকে থাকে, তাহলে বিচার বিভাগ যদি অ্যাকশন না নেয়, তাহলে কি মনে হয় জুডিশিয়ারি কি ফাংশন করছে না? তাহলে একদিকে যদি আইনটাকে আছে আমরা ধরে নেই, নাই কল্পনা করি, তাহলেও আমি সংবিধানের ভায়োলেশন করছি। আবার যদি ধরি যে আইনটার ভায়োলেশন হচ্ছে, জুডিশিয়ারি স্টেপ নিচ্ছে না, তখন মনে হয় আমার জুডিশিয়ারিও নন ফাংশনাল। তাহলে জুডিশিয়ারি যদি নন ফাংশনাল হয়, সংবিধান থাকার পরও যদি সংবিধানকে ফলো করা না হয়, তাহলে কি রাষ্ট্রটা আইনসম্মতভাবে চলে? অর্থাৎ আমাদের যে মার্চ ফর জাস্টিস ছিল, সেটা কি জাস্টিফাইড হয়? এই প্রশ্নগুলো আমি রাখলাম বিবেচনা করার জন্যে বিচার বিভাগের তথা আইন বিভাগের এবং নির্বাহী বিভাগের সকলের, এবং সর্বোপরি গিয়ে লং রানে যাতে এই সংসদ নিয়ে প্রশ্ন না ওঠে এবং এই বিতর্কগুলো যাতে না ওঠে, সেটা নিয়েই আমি উদ্বিগ্ন। কেননা আমরা যে রাজনৈতিক অস্থিরতা দেখতেছি, যে কোনো সময় তো আমরা দেখব যদি মাঠ গরম হয়ে যায়, এই ইস্যুগুলো সামনে আসবে। তো যেহেতু সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো দূর করে আমাদের দেশটাকে মার্চ ফর জাস্টিস যে আন্দোলন ছিল, সেটাকে জাস্টিফাইড করার জন্য, ন্যায় বিচার এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজন, সেদিকে উদ্যোগ নেবেন বলে আমি প্রত্যাশা করছি।